বিজেপি লুপ প্রিভেনশন মেকানিজম তে কি বুঝেছো? যে আমি এখানে এই পয়েন্ট লিখলাম, ইচ এক্সচেঞ্জ লুপ ফ্রি রাউটিং ইনফরমেশন ইজ গ্যারান্টিড। কি বলছে? এক্সচেঞ্জ অফ লুপ ফ্রি রাউটিং ইনফরমেশন গ্যারান্টিড, মানে লুপ কখন হয়? যখন এই রাউটারটা নেবার জানানোর জন্য এর কাছে যখন কোনো একটা রাউটিং প্যাকেট গুলো পাঠাচ্ছে, ওই কাছে এর ইনফরমেশনটা এখানে ট্রান্সফার হলো, তারপরে এর এখানে এর এখানে এরকম করে করে এখানে চারটে রাউটিং এ প্রোটোকলটা তোমার পুরো কমপ্লিট হয়ে গেলে 1 2 3 4 চারটে আলাদা আলাদা অটোনোমাস সিস্টেমে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস, আলাদা আলাদা অটোনোমাস সিস্টেমের ভ্যালুটা এখানে AS400 এর মধ্যে কাছে তোমার জেনারেট হয়ে গেল। তো এবার যখন AS400 রাউটিং যে নেটওয়ার্ক আছে, ও যখন তোমার AS100 টাকে তোমার নেভারটা জানানোর জন্য ওর প্যাকেটটা সেন্ড করবে, নিজের ইনফরমেশনটা, ওর কাছে কি কি ইনফরমেশন আছে, মানে নেটওয়ার্কে ইনফরমেশন আছে, এ যখন একে পাঠাবে, এর লিঙ্কটা আপ হওয়া প্রথমেই দেখবি যে AS100 এর কাছে তো আমার কাছে অলরেডি আমি এর নেভারটা রয়েছি, মানে এখান থেকে এখান থেকে এখান থেকে ঢুকি, তারপরে এখানে থেকে ঢুকি, তারপরে আমি বুঝে গেছি যে মানে এই রাউটারটার কাছে এই মানে ক্লকওয়াইজ দিয়ে আমরা কি করেছি, এই তোমার রাউটিং এর ইনফরমেশন তোমার এই AS400 এর মধ্যে পেয়ে গেছে এরা, মানে আমার মধ্যে কি আইপি অ্যাড্রেস চলছে, কি চলছে না, কত নেটওয়ার্ক আছে, কি কি সবকিছু ইনফরমেশন এসে গেছে তোমার AS400 এর মধ্যে। সো এবার AS400 যখন তোমার ইনফরমেশনটা ট্রান্সফার করবে, তখন তোমার AS100 টাকে ওটাকে ট্রান্সফার করবে না, ও শুধু AS200 AS300 AS400 টা ট্রান্সফার করবে। দেখো কি AS200 AS300 AS400, I didn't write that AS100 is also included over here. Is that clear? Yes, sir. Hello? Yes, sir. হ্যাঁ, হ্যাঁ, সো এর কাছে আবার তিন রাউটার, মানে প্রথমে কি ছিল, এর কাছে শুধু এর কাছে এই AS100 মানে এর সাথে এই কেন প্যাকেটটা ফরওয়ার্ড করলো এর কাছে, কেন বলছি AS100 তো প্রথমে প্যাকেটটা এখান থেকেই ছাড়াটা স্টার্ট হয়েছে, তো এর কাছে কোনো রাউটারের ইনফরমেশন ছিল না, কোনো নেটওয়ার্কের, এই শুধু নেভারটা জানানোর জন্য এখানে তোমার শুধু প্যাকেটটা ফরওয়ার্ড করবে, এখান থেকে এখানে এর উপরে রাউটারটি পেয়েছে, তারপর এই AS400 তো একে এনেবল করেছে যে তুমি নাও এই এত ইনফরমেশন আমাদের নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে। ভয়েস আসছে না ঠিক করে। হ্যালো, কেটে যাচ্ছে। আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানে AS100 মানে অটোনমাস সিস্টেম 100 যেটা আছে, ও কোথায় থেকে ইনফরমেশনটা তোমার AS400 কাছে থেকে, ঠিক আছে। সো এখান থেকে এখানে আপডেট হলো, সেটার জন্য এটা ক্লক ওয়াইজ যাচ্ছে। সো প্রথমে AS100 এর কাছে কিছু ইনফরমেশন ছিল না, বাট AS400 যখন এর নিজের রাউটিং টেবিলটা শেয়ার করছে এর সাথে AS100 এর, আর এখানে সব নেটওয়ার্ক বিজিপি যদি চলছে, তাহলে এর কাছে তিনটে নেটওয়ার্কে ইনফরমেশনটা চলে এসছে। এবার যখন এর সাথে তোমার প্যাকেট এক্সচেঞ্জ করবে, তাহলে AS200 যে নেটওয়ার্ক ছিল ওর কাছে প্রথমে কি ইনফরমেশন ছিল, AS200 AS100 অনলি। দেখো যেখানে আমি মাউস নড়াচ্ছি, রাইট। সো এবার যখন AS100 নিজের রাউটিং টেবিলটা আপডেট করার পর AS400 এর সাথে যখন আপডেট করেছে রাউটিং টেবিলটা, তার কাছে ও কি কোন একটা নতুন নেটওয়ার্কের AS নাম্বারটা দিয়েছে, সেটা হচ্ছে তোমার AS400 অলসো এন্ড AS300 টাকে তো ও জানে, তো ওর নিজের কাছে কি কি আপডেট করবে, শুধু AS200 রাখবে, AS100 রাখবে, AS400 রাখবে, ঠিক আছে। কেন? AS300 তো অলরেডি ওর সাথে কানেক্টেড আছে, ওর কাছে ইনফরমেশন আছে ওর। সো এটাই দিয়ে তোমার লুপ প্রিভেনশন হয়। লুপ প্রিভেনশনের মধ্যে কি হয়, যদি ডুপ্লিকেট কোনো একটা অটোনমাস সিস্টেমে এন্ট্রি হয় যেটা তোমার মধ্যে অলরেডি আছে, তো সেই জায়গাতে কি করে তোমার বিজেপি প্রোটোকলটা ওটাকে অ্যাভয়েড করে ওটাকে তোমার ডুপ্লিকেট করে না, মানে অটোমেটিক্যালি তোমার ওটা ডেটাবেস অনেক বড় হবে। তো স্যার শুনতে পাচ্ছি না স্যার, সাউন্ড কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে, আচ্ছা ভিডিওতে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, হ্যালো হ্যালো আছে, হ্যালো। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, সো এখানে এটাই মিনিং হচ্ছে যে যেখানে বিজেপি লুপ প্রিভেনশন, যেখানে বিজেপি প্রোটোকলটা চলছে যে রাউটিং নেটওয়ার্কের মধ্যে, যে রাউটারের মধ্যে, ওইখানে কি হয়, তোমার ডুপ্লিকেট অটোনমাস এন্ট্রিটা অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। আর একটা নেটওয়ার্কে কোন একটা ডিটেইলসটা অ্যাড করি, যেটা নেটওয়ার্কে সাপোজ করে নাও S300 এর মধ্যে, ঠিক আছে, অলরেডি তোমার চাইলে নেটওয়ার্কে তোমার জানানোর জন্য ওটা আপডেট হয়ে যাবে, বাট হবে যে নেটওয়ার্কটা নতুনটা অ্যাড হয়েছে শুধু ওটাই আপডেট হবে,
ডুপ্লিকেট এন্ট্রি হবে না আবার, মানে এদের আইপি অ্যাড্রেস আবার করে, মানে যেটা অলরেডি অ্যাড ছিল সবার কাছে ইনফরমেশনটা ছিল, ওটা আবার ফেরত আসবে না। শুধু কোনো একটা নতুন আইপি অ্যাড্রেসটা ডাললে ওই নতুন আইপি অ্যাড্রেসটাই এদের কাছে ইনফরমেশনটা আপডেট হবে। এবার ভয়েস এসছে? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো আজকের জন্য এটাই এটাই নেক্সট দিনকে তোমাকে করাবো তোমার বিজিপি দের আরো ফিচার্স গুলো। না এখানে আরো একটু ফিচার্স গুলো লিখে দিই, যখন আছে তাহলে আর একটু লিখে দিই, ভিডিওটা আবার হচ্ছে। সো বিজিপি ফিচার্স কি কি আছে? বিজি ও স্যার এগুলো যে নোটসটা দিয়েছিলেন ওটার মধ্যে আছে ফিচার্স গুলো? ফিচার্স গুলো আছে, বাট এত ভালো তোমার এটা করা নেই, কি নাম আছে তোমার, গ্রাফ গুলো বানানো নেই। হ্যাঁ স্যার, স্ক্রিনশট করে নিচ্ছি গ্রাফগুলোর। তুমি ভিডিও তো আলটিমেটলি পাবে, কি হ্যাঁ আছে? স্যার, ভিডিও পাবো, স্ক্রিনশটটা রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা রাখতে পারো। সো বিজিপি ফিচার এখানে লিখে দিচ্ছি, ফিচার্স বিজিপি ফিচার্স। এখানে আর একটা বলবো, it sends update to manually it sends update manually, defines neighbor, NEIGHBOUR neighbor, BOR होगा शायद, neighbor as unicast। like একটু আমি এরকম করে আর একটা পয়েন্ট লিখে দিই তোমার, BGP is application layer protocol। আচ্ছা এটা কেউ বলতে পারবে? আমি এই যে পয়েন্ট লিখছি, বিজিপি ইজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ইউজেস স্যার ওয়েবসাইট লেয়ারের অ্যাপ্লিকেশন লেয়ার বা টিসিপি আইপি মডেলের অ্যাপ্লিকেশন লেয়ার ওইটাই তো। সেমই আছে, মানে কেন এটা অ্যাপ্লিকেশন লেয়ার কেন বলছে? কারণ এনি আইডিয়া? হ্যাঁ লাগাও। বিজিপি মানে গুছিয়ে বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি মোটামুটি, গুছিয়ে বলতে পারছি না। আমি রেন্টু ট্রাই করো, হুম, ইফ পসিবল। রেন্টু আমি তো বিজেপি হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা তো বোঝাইনি এখন। বিজিপি ইজ অ্যাপ্লিকেবল লেয়ার, বিজিপি ইজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, আমি এটা মানে এখন কিছু একটা বোঝাইনি তোমাদেরকে। আমি এটা শুধু বলছি যে আমাকে ধরতে পারো তাহলে ধরে নাও, এটা আমি বলছি। গেস, ইউ ক্যান গেস ইট, মানে আমি কি লিখতে চাইছি, ট্রাই করো, ট্রাই করতে বলছি। আমি ওটা আলটিমেটলি তোমাদেরকে বোঝাবো উইদাউট এনি 179। দেখো প্রথমে আমি কি বললাম, বিজিপি ইজ আ ইন্টারনেট প্রোটোকল, এটা মনে আছে? হ্যাঁ স্যার। সো ইন্টারনেট আমরা কোথায় ইউজ করি? কোন একটা সফটওয়্যারের মধ্যে ইউজ করি। হ্যাঁ এটাই জন্য বলছে বিজিপি ইজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এখানে মানে এই অ্যাপ্লিকেশন যে কোনো একটা অ্যাপ্লিকেশন হতে পারে, লাইক যেরকম আমি বলতে পারি জিমেলটা তোমার চলছে ইন্টারনেট দিয়ে, উইদাউট ইন্টারনেট তোমার জিমেলটা চলবে না। সো দ্যাট মিনস হোয়াট, জিমেল ইজ আ অ্যাপ্লিকেশন লেয়ার, মানে ওই অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কাজ করে। কেন? অ্যাপ্লিকেশন মানে কি হয়, ইট ইজ আ সফটওয়্যার, যে প্রোটোকলটা তোমার সফটওয়্যার রিলেটেড হয় ওইখানে তোমার ওটাকে ইনক্লুড করতে পারে। লাইক বিজিপি ইজ আ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ইউজেস ফর রিলায়েবিলিটি, টিসিপি পোর্ট নাম্বার 179। যেরকম তোমার আলাদা আলাদা পোর্ট নাম্বার হয়, এডি ভ্যালু হয়, এরকম এর পোর্ট নাম্বার তোমার 179 আছে বিজিপি। আর এর ম্যাট্রিক্সটা আছে বোঝাবো না, নাহলে প্রবলেম হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা লিখে দিচ্ছি, এখন আমি এটাকে একটু বড় করি। ওকে, এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স আমি শর্টের মধ্যে লিখছি, ঠিক আছে? এডি ভ্যালু, এডি ভ্যালুজ লিখেছি অ্যাজ দিচ্ছি, ঠিক আছে? কিছু একটা রিজন আছে, দুটো আছে এর এডি ভ্যালু। ওকে, সো আমি এখানে কলম দিলাম, 1 লিখছি। প্রথমে যেটা আছে স্যার আইবিজিপি আর ইবিজিপির কি আলাদা আলাদা বলে?
হ্যাঁ, গুড, ভালো ধরেছো। 20 ইজ ফর এক্সটার্নাল বিজেপি, এক্সটার্নাল এক্সটার্নাল আপডেটস দিচ্ছি এখানে, এক্সটার্নাল আপডেটস জন্য আপডেটস, এক্সটার্নাল আপডেটস তুমি বুঝে যাও। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি আমি, ব্র্যাকেট দিয়ে ই বিজেপি, ই বি জিপি, ওহো, ই বি জিপি, ডট দিলাম। নেক্সট টাইমের মধ্যে যেতে পারবো না, এখানেই স্টার্ট করতে পারবো, নাহলে দেখা যাবে না। না, যেতে পারবে, এখানে আছে অপশন, যেতে দিচ্ছে না। যাই হোক, শুরুতে এখানে এন্টার দিলে চলে দিচ্ছি যাবে। তোমার, এন্টার দিলে আমি নিচে এসে স্ক্রিনের মধ্যে দেখা যাবে না, ওটা এডিট করতে হবে। 200 আজ তোমার কার, ইন্টারনাল বিজেপির, ইন্টারনাল, 200 তো এটা অনেক ইন্টারনাল, বেশি, হ্যাঁ তো বেশি তো হবে না, প্রায়োরিটি প্রোটোকল, বেশি। হ্যাঁ প্রায়োরিটি মানে এই তাহলে যা তো খুব বেশি নেই, হুম, মানে দেখো ওএসপিএফ রিপেয়ার থেকে তো অনেক বেশি, সেটাই বলছি। 200 ইন্টারনাল আপডেটস, এখানে দিয়েছি তোমার ব্র্যাকেট লিখে আইবিজিপি। আপাতত আজকে এতই থাক, নাহলে মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এবার এটা হলো এখানে একটু বেশি ইন্টার হয়ে গেছে, আমি যদি এটা ইন্টারটা কম করে দিই, এটা উপরে চলে আসবে। গুড, এবার দেখতে ঠিক লাগছে। ওকে, সো এইখানে এই যে ফার্স্ট লাইন যেটা আমি বলেছি, ইট সেন্ডস আপডেট টু ম্যানুয়ালি ডিফাইন দ্য নেবার অ্যাজ ইউনিকাস্ট। মানে ম্যানুয়ালি কি হয় স্যার, মানে তোমরা ভাবছো যে অটোমেটিকলি কোনো একটা প্যাকেট সেন্ড হবে, মানে কিছু একটা ইনফরমেশন তো আমরা সেন্ড করছি না। ওএসপিএফ এর মধ্যে কি হয়, কোনো একটা হ্যালো প্রোটোকল, একটা প্যাকেটটা তোমার ওয়ান নেটওয়ার্ক টু আনাদার নেটওয়ার্ক তোমার যেত, আর ওইখানে গিয়ে নেবার রিলেশনশিপটা বিল্ড করতো। 3 ওয়ে প্যাকেট সেন্ডিং ছিল, রিন্টু মনে আছে আমরা যে ক্লাসটা করেছিলাম, রিন্টু সুমন, আচ্ছা 3 ওয়ে তোমার প্যাকেটটা ফরওয়ার্ড করতে হতো, 3 ওয়ে, একটা এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ওটাকে আমরা হ্যালো প্রোটোকল বলি, ইজ দ্য প্রসেস। ওকে, তো এইখানে তোমার এরকম কিছু নেই যে অটোমেটিকলি তোমার প্যাকেটটা সেন্ডিং হবে ওয়ান নেটওয়ার্ক টু আনাদার নেটওয়ার্কটাকে চেনার জন্য। তো এখানে হবে কি তাহলে স্যার, এইখানে আমাদেরকে নেবার কমান্ডটা মেরে ওর আইপি অ্যাড্রেসটা দিয়ে নেবারটা ডিফাইন করতে হবে। আর তুমি যে প্রোটোকলটা ইউজ করছো, সাপোজ করো তোমার এই রাউটারটা যদি বর্ডারের সাইডে আছে কোনো একটা অন্য কান্ট্রির, মানে কান্ট্রির এন্ডে, আর এই যা AS200 আছে এটাও একটা অন্য কান্ট্রির, তাহলে এখানে তোমাকে স্টার্টিং এর মধ্যে দিতে হবে ইবিজেপি, এক্সটার্নাল বিজেপি, কোন একটা অন্য কান্ট্রি, ঠিক আছে, ইবিজেপি লিখে তারপরে এখানে নেবার বিজেপি ওর আইপি অ্যাড্রেস দিতে হবে, তারপরে কমান্ড গুলো টাইপ করতে হবে। উইল হ্যাভ টু কনফিগার ইট ম্যানুয়ালি, লাইক এটা অটোমেটিক্যালি তোমার সবকিছু হবে না। দেখো, ইট সেন্ড আপডেট টু দ্য ম্যানুয়ালি ডিফাইন্ড নেবার, যদি আমি গিয়ে নেবার কমান্ডটা কোন একটা রাউটারের মধ্যে টাইপ করব বা ওই কমান্ডটা সাকসেসফুলি এক্সিকিউট করব, তাহলেই ওই অন্য নিজের যা আছে নেটওয়ার্কের মধ্যে যেখানে নিয়ারেস্ট নেবার আছে, ওকে নেবার রিলেশনশিপের মধ্যে অ্যাড করবে, নাহলে ও অ্যাড করবে না নিজে থেকে। ওএসপিএফ এর মধ্যে কি হয়, ওটা অটোমেটিক্যালি হয়ে যায় পিং করার থেকে। ঠিক আছে, সো দিস ইজ হ্যাপেনিং ইন দ্য রিয়েল ইন্ডাস্ট্রি। সো আপাতত এখানেই থাক। এই রেকর্ডিংটা আমার ওএসপিএফ পার্ট 1, ওএসপিএফ পার্ট 2 দুটাই আমি নেটওয়ার্কিং কিং এ হতে চাই। ওকে, এখানে কোনো ডাউট এভরিওয়ান? হ্যালো, না স্যার। আচ্ছা দাঁড়াও, আমার আমি এটা ডায়াগ্রামটা ভালো লাগছে, এখানে আমি ছবি তুলি। এরপরে নতুন সিরিয়াল তোমাদের স্টার্ট করবো, নেটিং করার পর বিজেপি হয়ে যাবে। চলো এবার নেক্সট দিনকে টাটা, আর এখান থেকে এক্সিট করে যাও। রিন্টু, ফরওয়ার্ড অল দিস রেকর্ডিং। তোমরা সবাই হ্যালো স্যার।
এই চঞ্চল, এই চঞ্চল, আরে ভাই স্যার নেই। হ্যালো, হ্যালো।